বন্ধুরা, এই নিয়ে আইছি টাটকা কফি। এই কফি দিয়ে আইস ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে আজকে রান্না হবে। এর পাতাও ফেলাবো না, এর পাতা দিয়ে আইস বাটা হবে। ওরকম তুমি তো প্রত্যেকদিন বলো এই রানবো ওই রানবো, তুমি তো রান্ধো না। আজকে তুমি একটু সত্যি সত্যি রান্ধো তো, একটু খাইয়ে দেখি। তোমার রান্না তো কোনোদিন খাই নাই। আমি রান্নাম না, তোমরা পাইলা কোথায়? না তুমি তো রান্ধো না। তুমি আজকে সবচেয়ে তোমার ঠাকুমারে দিয়ে রান্না। ট্যাংরা মাছের মধ্যে দেখি পাবদা মাছ, এই যে একটা বড় একটা, এই একটা চলেন কাটাকুটি করি যাইয়া। কাটাকুটি করলে হবে না, রান্না করতে। আচ্ছা আমরা কাটাকুটি বেশ চলো ঠাকুমা, তুমি রান্না করবা চলো। আমরা কাটাকুটি করব, তুমি রান্না। আজকে কিন্তু আমার সঙ্গে ঝগড়া করে নাতি বউ, ওই যে নাতি বউ এখন ঝগড়া লাগাবে সেই ব্যবস্থা করতে লাগছে। আমার বলে এখন হাত পাও গাটা কাঁপে না। তুমি তো বলো নাতি বউ আমার রাঁধতে কর। ওমা আমি বসে গেছি কিন্তু মাছ কাটতে, আমি কাটাকুটি করি। এই যে ট্যাংরা মাছ, এই যে ইস এত মোটে এখন পাওয়াও যায় না, দেখাও যায় না বেশি। এই ট্যাংরা মাছ ওর দাদু গান লাগাইতে যাইতো নালা ইসকে এই ট্যাংরা মাছ, বালগা মাছ এইসব দরকে নিয়ে আসতো। কত সুন্দর যে লাগতো খাইতে। এখন তো এই মাছ আর এখন পাওয়াও যায় না সেরকম। ওই নদীতে 2-4টা পাওয়া যায়, যদি 1-2টা পাওয়া যায় সে 2-কয়টা বড় বড়। কিন্তু এই মাছটা খাইতে ভালো লাগবে। এই মাছের 3 দিকে 3টে কাটা, আঁশ নাই কিছু না, কাটতেও ভালো। 3টে কাটা ফেলে দিলে আর এই মুখের ধরে পেট গলায় দিলে হয়ে গেল কাটা। আঁশ নাই, কাটতেও ভালো। এই যে মোটা মোটা 3টে কাটা আছে, কাটা 3টে ফেলে দিলে কে রে আমার পিছনে? ম্যাওকে ডাকবো? ম্যাও আসো। বিড়ালে কি করে ডাকে? বিড়ালে কি করে ডাকে? আর কুকুরে? কুকুরে কি করে ডাকে? কুকুরে কি করে ডাকে বলো তো? হ্যাঁ ওটা ভূতে ডাকে, ওটা ভূতে ডাকে। ভূতে চলেন একটা পেঁপে পাকছে দেখলাম, অনুমানে খাওয়ার আগে আমরা পার্কে লইয়া আসি। গাছ পাহা পেঁপে তো বড় হচ্ছে। কত কেজি হবে এটা? হবে 2 কেজি হবে? 2 কেজি হবে, নিয়ে যাই। আমার নাতিরা সবাই আসুক, সজল তো এই যে আছে, আর কাজল আসুক, রাজা আসুক, আমার ছেলে আসুক, তারপরে কাটগে কুটগে সবাই মিলকে খাবো। নাতি বউ আছে রান্নাঘরে। আর গাছটা কি কম, আমি কি কম লম্বা? তুমি তাল গাছ, ওই যে কোন জায়গাটা পেঁপেটারে পারলাম। হ্যাঁ তুমি তো তালের একটা গল্প আছে না, রান্নাঘরে বসে লেবু আনে, সেই রকম আপনি। আমি এখন ওলকপি কাটি, পাতা পোতা বাস। এই কপিগুলো কিন্তু খেতে টাটকা কপি, এগুলো মামারা দিয়ে গেছে সকালবেলায় ক্ষেত থেকে এনে। এগুলো ক্ষেতের কপি, কিন্তু আমাদের বাড়ির না, আমাদের বাড়িতে এবার হয়নি, এটা মামাদের বাড়িতে হয়েছে এবার। এইগুলো সেইগুলো মামা সকালবেলা দিয়ে গেছে 4টে। আজকে ঠাকুমা রান্না করবে। তোরা তো ঠাকুমার রান্না খাইছিস, আমি তো খাই নাই। আমি তো জমের খাওয়া খাইছি, সেটাই তো বলছি। কষিটা খুব ভালো লাগবে না কষিটা। হ্যাঁ কষিটা দেবে। পাতা কয়টা বাসকে লইলাম, কপি কটা কাটকে লইলাম। ও বা আদু গুলো দেখো অনেক হয়ে গেছে, আদু দিবা তো। আমি
আমি এখন বাড়ি যাই, ওই সেট করতে একটু পূজা দিয়ে দিয়ে যাই। আপনারা বসেন, আমি পূজা দিয়ে এখনই আসতে লাগছি। এতক্ষণ নষ্ট করছিস কেন? তোমার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দাও অল্প নুন দাও, তাহলে নুনে পড়া হয়ে গেলে ভালো লাগে নাকি খেতে? আমার সোনা নুনের হালুয়া করেছে। ওই দেখুন, নুন দিয়েছে, হলুদ দিয়েছে, আর জিরে, আর কি বলো রসুন। তুমি এখানে বসবে? ও আমি বসেছি না। না মাছ দাও, মাছ। না, ওর মধ্যে মাছ পাও ঢুকাইতেছে। দেখ পা দিয়ে জাল দিচ্ছে ও। লবণ, হলুদ। টেস্ট করো। টেস্ট করবো? ক্যামেরার ভিতরে ঢুকিয়ে টেস্ট করাচ্ছে ও। হ্যাঁ টেস্ট করো, সবাইকে খেতে দিচ্ছে আর কি। ছাই নিয়ে উঠাচ্ছে নাকি? হ্যাঁ ছাই দিয়ে। ছাই দিলে ভালো হয় না? না, ও দুষ্টুমিগিরি করছে ছাই পাই দিয়ে। মাছটা ভাজা করব, কড়াইতে তেল দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ কটা ভাজা হতে হতে আমি এদিকে শাক কটা ফুটে নিই। তরকারি চাপাই দেবো, আলু কটা আগে একটু ভেজে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার দেব কফি কটা। পরিমাণ মতন লবণ। এবার জল দিয়ে দেবো। ওলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইবার মাছ কটা দিয়ে দেবো। এবার ঢেলে নেব। এবার ফোড়ন দেব, আমি একটু মশলাও ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে ভেজে রেখে দেবো। তরকারিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা এর মধ্যেই বেটে দিচ্ছি। দারুণ তরকারি হচ্ছে, দারুণ। ও বড় মা, আমি ওখানে যাই, তোমার জন্য কি আনবো? আমাকেও বলছে, ওর দাদারও বলে, ও দাদা আমি দোকানে যাচ্ছি বাবার সঙ্গে, তোমার জন্য কি আনবো? দাদা বলে কি, ও দাদা তুমি লজেন আনবা না, একটা লজেন আনবা, আমরা দুই ভাই ভাগ করে খাবো। এই মশলাটা দিয়ে দিচ্ছি তরকারি। ও মা,
পেঁপেটা একটু কাটেন খাইবেন না। পেঁপেটা তাই খাইও, ওই একটু একটু ইয়ে আছে, আর একটু মজু তাই খাবা। তরকারিটা হয়ে গেছে, নামা নিচ্ছি। কপির পাতাটা ভাজবো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কটা রসুন, আর দেবো কালো জিরে। এবার শাকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ঢাকা দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। ঝাল ঝাল করে বাটা করবো। এবার পেটে নিচ্ছি, শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মা, এই যে আমি বাড়তেছি, এই যে খানিকটা আপনার জন্য বাটি রাখছি, নেন একটু দিয়ে আপনি খেতে থাকেন, আমি এদিকে সব বেটে নিচ্ছি। খাইয়া কেমন হয়েছে কবে না পারে? দারুণ হয়েছে, হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে। তাজা তাজা পাতা, দারুণ সুন্দর লাগতে লাগতে খাই। কফি তো খাবোই, কফির পাতাও আমরা ফেলবো না, পাতাটাও বাটা খাবো। আর এরকম কালো জিরার, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভাজে বাটলে এত ভালো লাগে শাকগুলো। আপনারা যদি এত লঙ্কা দিয়ে না খাইতে পারেন, অল্প লঙ্কা দিয়ে ভাজকে ভাজকে খাইয়ে দেখবেন, ভালো লাগে। মা, এই নেন। ভাত কয়টা মূলে দিছে। ও মা, কফির তরকারি কেমন আছে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? কফিগুলো সেদ্ধ হয়েছে ভালো না? মনে গেছে? পুত্রা বাড়ির কফি খাইতে ভালো হয়েছে। ওদের বাড়িতে হয়েছে, আমাদের যে লাগালাম কত, হনুমানে সব তুলে নিয়ে গেল। ছোট মাছ হইলে কি হবে, খুব স্বাদ মাছ। সেই গরমের মধ্যে খাইছি ট্যাংরা মাছ, আর এই শীত পড়ছে, এই শীতের মধ্যে ট্যাংরা মাছ নিয়েছে, দারুণ সুন্দর। শীতের ট্যাংরাও খেতে ভালো লাগে। সুন্দর নরম হয়েছে। দুইটা জিনিসই খাইতে খুব সুন্দর হয়েছে। কফির পাতা বাটা, কফির তরকারি, ট্যাংরা মাছ দিয়ে খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।